আসসালামু আলাইকুম। চলতেছে এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার কথাই মাথায় রেখে ব্যাকরণ পরীক্ষা, তো ব্যাকরণ একটা আইটেম নিয়ে আসছি। এটা হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে। হ্যাঁ, এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলা যেগুলো আসতে পারে, আসার মতো সেগুলোই আমি এখানে লিখে রেখেছি। এখানে প্রথমে আছে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না। একটা কথা মাথায় রাখবেন, যে কোনো একটা শব্দ যদি হয় আর এই শব্দের পরে যদি আপনি আরেকটা শব্দ স্বাভাবিকভাবে বসাতে পারেন, তখন 90% ক্ষেত্রে এই শব্দটা হয়ে যাবে বিশেষণ। আমি আশা করি কি বলছি বুঝছেন। ধরুন যে কোনো একটা শব্দ, আমি যদি বলেন বড়, আপনি বলতে পারেন বড় মানুষ অথবা বড় আম, অথবা লিখতে পারেন বড় দেশ। আমি যদি লিখি ছোট, আপনি বলতে পারেন ছোট মোবাইল অথবা ছোট কলম। তো এই শব্দগুলা কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। যেমন এখানে আছে সাদা কাপড় পরলে মন সাদা হয় না। এই সাদাটা কি? এখানে বিশেষণ। বুঝতে হবে। এখানে সে কারণ ছাড়া কার্য হয় না। একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো খুবই সহজ জিনিসটা। যদি আপনি মনে রাখবেন প্রেপোজিশন, প্রেপোজিশন যদি আপনি হয় কোনো শব্দ, তাহলে প্রেপোজিশনটা হয়ে যাবে কি? বাংলা অনুসর্গর কাজ করবে। প্রেপোজিশনটার অর্থটাই মূলত অনুসর্গ। যেমন দেখেন তো, আমরা এখানে ছাড়া, ছাড়া মানে ইংলিশে কি? উইদাউট। আর উইদাউট একটা প্রিপোজিশন, এই কারণে উইদাউট কি হয়ে যাবে? এই ছাড়াটা এখানে অনুসর্গ। বাহ বাহ, আমাদের দল খেলায় জিতেছে। এখানে এই চিহ্নটাই আমাকে বলতেছে এটা কি হয়ে যাবে? এটা হলো আবেগ সূচক। হাই আমার পুরা কপাল, এই হাইটাও কি এখানে আবেগ সূচক। এখানে আবেগ একটা প্রকাশ পেয়েছে। এরপর আমি কি লিখছি? আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। আরেকটা কথা এখানে মাথায় রাখবেন, যদি কোথাও যোগ অথবা বিয়োগ প্লাস মাইনাসের কোনো কিছু হয়, তাহলে সেটাই হয়ে যাবে কি? যোজক। কি লেখছে এখানে? আমাদের সমাজ আর ওদের সমাজ, দুইটা সমাজকে কি আর দ্বারা এখানে কি করছে? যুক্ত করছে। তার মানে এখানে যুগের কাজ হয়েছে, সেটাই হয়ে যাবে কি? যোজক। আশা করি জিনিসটা বুঝছেন খুবই সহজে। এরপর আছে কি? তিনি হু হু করে হেসে উঠলেন। এখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো যদি একই রকম দুইটা উচ্চারণ হয়, হু হু হা হা, একই রকম অথবা শুশু, এটা যদি আকার অথবা আকৃতি না থাকে, তখন সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। কি বলছি? যদি বলে দুইটা শব্দ একই রকম, হু হু হা হা, এই রকম শব্দ বলাতে যদি এটার আকার না থাকে, তাহলে সেটা হবে ক্রিয়া বিশেষণ। আর যদি আকার থাকে, তখন সেটা বা আকারটা দেখা যায়, তখন সেটা হবে কি? বিশেষণ শুধু। তার মানে এখানে হু হু কিন্তু দেখা যাচ্ছে না, এই জন্য এটা কি হবে? এই হু হু হবে এখানে ক্রিয়া বিশেষণ। এই যে আবার আছে বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? মোহিতে। মোহিত অর্থ পৃথিবীতে। এই যে দেখেন বিনা, বিনা মানে কি? বিনা মানে হলো ছাড়া। আর ছাড়া ইংলিশ কি? উইদাউট। উইদাউট একটি কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশন হলে কি হবে? অনুসর্গ। তার মানে এখানে এটা কি? ও সরি, বিনা, এটা হলো এখানে অনুসর্গ। আর এটা তো আগে বললাম, বিনা এখানে কি হবে? অনুসর্গ। কারণ বিনা যদি আমরা ইংলিশ করি, বিনা মানে ছাড়া, ছাড়া ইংলিশ। প্রিপোজিশন যদি আমরা দেখি উইদাউট, আর উইদাউট একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন হলে কি হবে? অনুসর্গ। আচ্ছা, এরপরে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এখানে মোদের মানে কি? বরিশালেরা বলে না মুই কি কইছি ডাইলে লবণ দিছ মনু। এই যে মনু মুই, এগুলা মূলত সর্বনাম। এখানে মোদের মানে কি? আমাদের, আমাদের সবার নাম না বলে এই পরবর্তীতে শব্দটা ব্যবহার করছে, এটা এই সর্বনাম। আজ নয় কাল সে আসবে। এই যে দেখেন এখানে আজ নয়, এখানে কিন্তু একটা মাইনাস কথা এখানে প্রকাশ পেয়েছে। তো কি বলছিলাম? প্লাস আর মাইনাস বুঝালে কি হবে? হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। এটা হলো এখানে কি? যোজক। পরে গেছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। এই যে আপনার ছোট ছোট এখানে আকার আকৃতিতে আপনার দেখা যায় ঘরগুলা ছোট ছোট, তাহলে এটা কি হবে? এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হবে না, এটা হলো শুধু বিশেষণ। এরপরে কি বললাম? যথা ধর্ম তথা জয়। যথা তথা, যেমন তেমন, যিনি তিনি, এখানে সেখানে, যদি তবে, যে শব্দগুলা বললাম প্রত্যেকটা শব্দ টুইন মানে একানা ডাবল হয়েছে, এটাকে বলে সাপেক্ষ সর্বনাম। তার মানে এখানে এটা কি হবে? যথাযথ হবে কি? সাপেক্ষ সর্বনাম। রাশি রাশি ধান কাটা হলো। এইখানে রাশি রাশি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, এই কারণে এটা নির্ধারক বিশেষণ। হ্যাঁ, শুধু বিশেষণ বললে হবে বা নির্ধারক বিশেষণ। রাশি রাশি কিন্তু দেখা যাচ্ছে। ট্রেনটা এখনই এসে পড়বে। এখানে দেখেন দুইটা ক্রিয়া যদি একসাথে থাকে, দুইটা ক্রিয়া যদি একসাথে থাকে, তখন এই এসে একটা ক্রিয়া পড়বে একটা ক্রিয়া, সেটাই হয়ে যাবে যৌগিক ক্রিয়া। কি বলছি? দুইটা ক্রিয়া একসাথে থাকলে যৌগিক ক্রিয়া।
মাথার উপর নীল আকাশ, হ্যাঁ মাথার উপর নীল আকাশ তো থাকতে পারে। আচ্ছা উপরে মানে কি, ইংলিশে যদি আমরা চিন্তা করি অ্যাবাভ, আর অ্যাবাভ একটা প্রিপজিশন, আর প্রিপজিশন হলে কি হবে বলছিলাম, হ্যাঁ অনুসর্গ। চলন্ত গাড়ি থেকে নামা ঠিক না। এখানে একটা কথা আমি সূত্র বলতে চাচ্ছি, এখানে অনেকে বলে ধাতু প্লাস অন্ত সমান সমান বিশেষণ হবে। কি বলছি, ধাতু প্লাস অন্ত সমান সমান বিশেষণ। আরেকটা আছে আমি যদি বলি ধাতু প্লাস অন সমান সমান বিশেষ্য হবে, বিশেষণ। তার মানে এখানে দেখেন চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত, ঘুমন্ত, ঘুম যোগ অন্ত, চলন্ত, ঘুমন্ত, পরন্ত, বিকেল। এই যে পরন্ত, চলন্ত, এই ধাতু প্লাস অন থাকলে এটা কি হবে, বিশেষণ। তার মানে এটা কি, বিশেষণ। এখনই শয়ন করা উচিত। এই যে শয়ন দেখেন এখানে কিন্তু লাস্টে অন আছে, এই যে অন, তার মানে কি, যদি লাস্টে অন থাকে হবে কি, বিশেষ্য। তার মানে এটা বিশেষ্য। হে বন্ধু বিদায়, আপনি বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছেন, তার মানে অবশ্যই আপনার ভারাক্রান্ত মন বা মন খারাপ থাকবে, তখন এটা কি হয়ে যাবে, হে বন্ধু বিদায়। এখানে কি, এটা হলো আবেগ। এই গুরুত্বপূর্ণ গুলা বারবার একবার যদি আপনার বা দুইবার ভিডিওটা টেনে টেনে দেখেন, আশা করি এই জিনিসটা আপনার আয়ত্তে আইসা পড়বো। তো এইরকম আরো গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।